ক্লাস 12 এর প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স যে চ্যাপ্টারটা, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট টপিক হলো জেনেটিক ডিসঅর্ডার। সেখানে আমরা নানান রকমের জেনেটিক ডিসঅর্ডার পড়ি। তার মধ্যে একটা হলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, মানে যখন আমাদের শরীরের কোনো জিনে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য আমাদের শরীরের কোনো ক্ষতি হয়, কোনো ডিসঅর্ডার হয়, সেটাকে আমরা বলি মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। তার মধ্যে আজকে আমরা যেটার ব্যাপারে পড়বো সেটা হলো থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া জিনিসটা কি, যারা প্রথম ক্লাস করছে তাদের জন্য বলি। সবার আগে আমাদের জানতে হবে জিনের ব্যাপারে। জিনটা কি? আমরা জানি আমাদের শরীর অনেকগুলো কোষ বা সেল নিয়ে তৈরি। সেই কোষ বা সেলের নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম। আমাদের শরীরে 23 জোড়া করে প্রত্যেকটা সেলের মধ্যে ক্রোমোজোম থাকে। সেই 23 জোড়ার মধ্যে 23টা আসে আমাদের বাবার দিক থেকে এবং 23টা আসে মায়ের দিক থেকে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া ক্রোমোজোম হলো আমাদের বডি ক্রোমোজোম, যেটাকে আমরা অটোজোম বলি, এবং এক জোড়া ক্রোমোজোম যেটা ছেলের এবং মেয়ের শরীরে আলাদা আলাদা হয় সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে থাকে XY এবং মেয়েদের থাকে XX। এটা নর্মাল একটা ইনফরমেশন। এইবার আমরা জানি এই ক্রোমোজোমের মধ্যে থাকে ডিএনএ, এবং এই ডিএনএ আমাদের শরীরে কি প্রোটিন তৈরি হবে সেই প্রোটিনটাকে কোড করে। প্রোটিনটা বানায় আরএনএ এর মাধ্যমে, কিন্তু কোড করে সেই ডিএনএটার মধ্যে কোডটা লুকিয়ে থাকে। তো ডিএনএর যে পার্টটার মধ্যে কোনো প্রোটিনের কোড থাকে সেটাকে আমরা বলি জিন। কোনো কারণে যদি এই জিনটা চেঞ্জ হয়ে যায় তখন আমাদের শরীরে নানা প্রবলেম দেখা দেয়। আজ আমরা পড়ছি থ্যালাসেমিয়ার ব্যাপারে। থ্যালাসেমিয়ায় কি হয় দেখি। আমি যে বললাম যে আমাদের শরীরের মধ্যে 23 জোড়া করে যে ক্রোমোজোম থাকে, তার মধ্যে 11 বা 16 নম্বর ক্রোমোজোমে কোনো যদি অসুবিধা হয় সেটাকে তখন আমরা সেই ক্ষেত্রে আমাদের থ্যালাসেমিয়া হতে পারে। কিরকম অসুবিধা দেখে নিই। সবার আগে দেখতে হবে যে 11 এবং 16 নম্বর ক্রোমোজোম কিন্তু আমাদের বডি ক্রোমোজোম, মানে অটোজোম। ঠিক আছে, তাহলে থ্যালাসেমিয়াটা কি একটা অটোজোমাল ডিসঅর্ডার। ঠিক আছে, এবার দেখি আমরা যদি আমাদের আরবিসি, আমাদের রক্তের মধ্যে যে রেড ব্লাড সেল আছে, আমরা জানি তার মধ্যে হিমোগ্লোবিন থাকে। এইবারে এই হিমোগ্লোবিনটা না 4 রকমের প্রোটিনের চেন দিয়ে তৈরি হয়। আমাদের নর্মাল যে অ্যাডাল্ট বডিতে হিমোগ্লোবিনের মধ্যে দুটো আলফা চেন থাকে, দুটো বিটা চেন থাকে। ফিটাস হিমোগ্লোবিনের ক্ষেত্রে দুটো আলফা চেন থাকে, দুটো গামা চেন থাকে। এবার আমাদের যে অ্যাডাল্টের মধ্যে আলফা চেন এবং বিটা চেন, এগুলো তো প্রোটিনের চেন। তো সেই প্রোটিনটা কিরকম তৈরি হবে তার কোড তো লুকিয়ে আছে কোথায়? কোনো একটা ক্রোমোজোমের মধ্যে, কোনো ডিএনএর মধ্যে। কোন ক্রোমোজোমে? ওই 11 নম্বর এবং 16 নম্বর ক্রোমোজোমের মধ্যে। 16 নম্বর ক্রোমোজোমের মধ্যে আমাদের ওই যে আলফা 1 এবং আলফা 2, এই যে দুটো যে প্রোটিনের চেন তৈরি হচ্ছে তার জিন থাকে। কোনো কারণে, তাহলে কি বললাম, ধরা যাক 16 নম্বর ক্রোমোজোম আমার শরীরে জোড়া জোড়ায় আছে। এবার একটা জোড়ায় আছে আলফা 1 আলফা 2 এর জন্য জিন, এবং আরেকটা জোড়ায় আছে আলফা 1 আলফা 2 এর জন্য জিন। ঠিক আছে, সবগুলো জোড়ায় থাকে। কোনো কারণে আমার শরীরে যদি ওই আলফা 1 আলফা 2 এর জন্য কোড যেটা রয়েছে জিনের মধ্যে, সেই কোডটা যদি চেঞ্জ হয়ে গেল, তাহলে এই আলফা 1 আলফা 2 এই যে প্রোটিনের চেনগুলো ঠিক করে তৈরি হয় না। এবার দেখুন কি হচ্ছে, আলফা 1 আলফা 2 এর সঙ্গে বিটা 1 বিটা 2 ধরে আছে, এই দুটো চেন বন্ড করে আছে। এবার একটা চেন ঠিক করে তৈরি হচ্ছে না, তাহলে বিটাগুলো প্রেসিপিটেট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমার হিমোগ্লোবিনের মধ্যে যে প্রবলেম দেখা দেয়, হিমোগ্লোবিন স্ট্রাকচারে প্রবলেম দেখা দেয়, সেই ক্ষেত্রে আমার হয় আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে, দ্বিতীয় নম্বরে দেখে নিই, সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আমাদের যে 11 নম্বর ক্রোমোজোম, সেই 11 নম্বর ক্রোমোজোমে থাকে বিটা জিন। সেই বিটা জিন কি করে, যে আমাদের হিমোগ্লোবিনের মধ্যে যে বিটা যে প্রোটিনের চেনটা থাকে, সেই বিটা চেনটাকে তৈরি করে। কোনো কারণে ওই বিটা জিনের মধ্যে যদি কোনো চেঞ্জ হয়ে যায়, তখন কি হয়, আমাদের ওই বিটা চেনটা তৈরি হয় না, এবং সেই ক্ষেত্রে কি হয়, আলফা চেনগুলো প্রেসিপিটেট হয়ে যায়, তখন আমাদের হয় বিটা থ্যালাসেমিয়া। তাহলে কি হচ্ছে, আমাদের হিমোগ্লোবিনটা ঠিক করে তৈরি হচ্ছে না। হিমোগ্লোবিনের কাজ কি, শরীরের মধ্যে যে অক্সিজেনটাকে সেটাকে ট্রান্সপোর্ট করানো সমস্ত জায়গায়। তাহলে সমস্ত জায়গায় যদি অক্সিজেন ঠিক করে না যায়, তাহলে আমাদের শরীরের গ্রোথ ঠিক করে হবে না। আমাদের মানে আমাদের শরীরের প্রত্যেকটা জায়গাতে যে যখন অক্সিজেন যাবে তখন সেখানে কিন্তু রেসপিরেশন হবে। সেই রেসপিরেশন না হলে আমাদের শরীরে এনার্জি তৈরি হবে না, গ্রোথ হবে না, এনার্জি তৈরি হবে না, এরকম নানান রকম প্রবলেম দেখা দেবে। এইবার আমাদের দেখতে হবে যে আমাদের কতগুলো জিন প্রবলেম হয়েছে জিনের মধ্যে। মানে একটা আলফা 1 এর প্রবলেম হয়েছে, না দুটো আলফা 1 এর প্রবলেম হয়েছে, একটা আলফা 1 একটা বিটা 1 এর প্রবলেম হয়েছে। তাহলে আমাদের যতগুলো নাম্বার অফ জিনের ক্ষেত্রে প্রবলেম হবে, আমাদের শরীরের ক্ষতিটা তত বেশি হবে, আমাদের থ্যালাসেমিয়ার মেজরিটিটা তত বেশি হবে। তাহলে আমাদের কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। ওই জন্য আমরা এটাকে বলি কোয়ান্টিটেটিভ ডিসঅর্ডার। ঠিক আছে, এইবারে আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের যে শরীরের মধ্যে কি বললাম, প্রত্যেকটা ক্রোমোজোম পেয়ার পেয়ারে থাকে। যদি আমাদের শরীরের মধ্যে একটা ক্রোমোজোমে কোনো প্রবলেম হয়,
দ্বিতীয় ক্রোমোজোমের যে জোড়াটা রয়েছে তার মধ্যে কোনো প্রবলেম নেই, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের থ্যালাসেমিয়াটা অত সিভিয়ার হবে না। সেই জন্য আমরা থ্যালাসেমিয়াকে বলি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। এর থেকে বাঁচবো কি করে? অবশ্যই যখন বাচ্চা নেবার আগে আমাদের কি করতে হয়, ব্লাড টেস্টে দেখে নিতে হয় যে থ্যালাসেমিয়া আছে কি নেই। কারণ যদি আমরা দেখি কোনো কারণে দুজনেরই থ্যালাসেমিয়া আছে, তাহলে কি হবে, দুটো ক্রোমোজোমের মধ্যেই আমাদের ওই ডিসপুটেড যে জিনটা থাকবে সেটা চলে আসবে, তাতে বাচ্চার কিন্তু থ্যালাসেমিয়াটা খুব প্রখরভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। ক্লিয়ার? এই টপিক থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা কিন্তু খুব বেশি। ভালো করে পড়ে যাবে, থার্ড সেমিস্টার আসছে। থ্যাংক ইউ।